সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদারি সীমান্ত এলাকার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকার ৩০০ গজের ভিতরে পরপর ৪টি গুলির ঘটনার পরে থমথমে অবস্থা বিরাজ করছে। সীমান্তের ৩০০ গজ জুড়ে সীমান্তবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। যেই জায়গাটা নিয়ে আমাদের সন্দেহের উদ্রেক হয়েছে সেটা আগামী ১৫ তারিখে আমরা যৌথ জরিপ করব এবং যৌথ জরিপের মাধ্যমে এটা সিদ্ধান্ত ফয়সালা হবে। গত রোববার সীমান্তে লক্ষ্মীদারি এলাকার স্থানীয় কৃষক নজরুলের জমি চাষাবাদের সময় বিএসএফ বাধা দিলে এই সংকট সৃষ্টি হয়। পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার দুই দেশের সার্ভেয়ার কর্তৃক জমি জরিপ করার কথা রয়েছে। জমি জরিপের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। লক্ষ্মীদারি সীমান্তবর্তী আমাদের ৩০ শতক জমি ছিল, সেখানে আমরা চাষাবাদ করতে গিয়ে ভারতের বিএসএফ আমাদের বাধা দিয়েছে যে ওরা ২ শতকের মতো জমি পাবে। এখন আপাতত এই চাষাবাদ বন্ধ আছে। থমথমে অবস্থা চলছে সীমান্তে। এখন শান্তিপূর্ণভাবে আমরা থাকতে চাই, আর যেন কোনো পরিস্থিতি উল্টা পথে খারাপের দিকে না যায়, আমরা সেভাবে সেই কাম্য করি। এদিকে টানা ৪ দিনের উত্তেজনার পর সীমান্তের ওপারে বিএসএফ এর সড়ক ও কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ হওয়ায় কিছুটা শান্ত চাঁপাইনবাবগঞ্জের চৌকার পরিস্থিতি। তবে বিএসএফ কড়া অবস্থানে আছে জানিয়ে অবৈধভাবে সীমানা পার হতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বিজেপি। উত্তেজনা কমলেও শুক্রবার রাতে জেলার আজমপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশি আহতের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্তে বাধা পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অন্য সীমান্তে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে বিএসএফ। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও সীমান্তে নির্মিত কাঁটাতার সরিয়ে না নেয়ায় জনমনে আতঙ্ক কাটেনি। বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকা জুড়েই। এখন বেড়া দেওয়ার ক্ষেত্রে আপনার বাংলাদেশের যে কৃষক তাদের জমির ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং তারা আবাসবাদ করতে ভয় করছে আর কি। এবং পিলিয়ার থেকে পিলিয়ার সোজা করতে গেলে আমাদের বাংলাদেশে এই বেড়া পড়েছে, কিন্তু ভ্যালোজিং দেয় আমাদের জিরো রেখায়, কিন্তু 150 গজ ভিতরে দিলে আমাদের কোনো সমস্যা হয় না। এদিকে শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী মাসে বিজেপি ও বিএসএফ এর ডিজি পর্যায়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী মাসে ডিজি পর্যায়ে বিজেপি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের থেকে আমরা একটা চিঠিও দিচ্ছি যেগুলি অসম আছে ওইগুলি কীভাবে সমস্যাটা সমাধান করা যায়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। জানার জন্য, যেহেতু আমি তো ওখান থেকে জানি না।